আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। 6 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো 6টা ছবি সিলেক্ট করবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 6টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এখন এইখানের মধ্যে নিচে অনেকগুলো টুলস আছে, এগুলো একটু বাঁ দিকে দিয়ে রিট্রোতে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা 16:9 এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এই যে ইন্ট্রো ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপরে এই ইন্ট্রো ভিডিওটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে ঘুরিয়ে এটাকে রোটেট করে দিবেন। এখান থেকে আবার এটার উপরে ধরে 2 আঙ্গুল দিয়ে টেনে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে ছবিগুলো বরাবর আসবেন। এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন। ছবিটার উপর ধরে এরকমভাবে আবার রোটেট করবেন। তারপর এটার উপর ধরে এরকমভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলোকে রোটেট করে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে একদম ভিডিওর ফার্স্টে চলে আসবেন। একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন। নিচে এক্সটেন্ড অপশন আসবে, এখানে মধ্যে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। এইখান থেকে একটা 10 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে আবার ছবিগুলো বরাবর আসবেন। ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে। এইখান থেকে ছবির উপর ক্লিক করবেন। এটার শেষ অংশ ধরে এখান থেকে আপনারা কমে 0.7 সেকেন্ড বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন। তারপর এটা শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে 0.7 সেকেন্ড করে সবগুলো ছবির ডিউরেশন এখান থেকে বসিয়ে নেবেন। সবগুলো ছবির ডিউরেশন এখান থেকে 0.7 সেকেন্ড করে বসানো হয়ে গেলে এখন ছবির মধ্যে অ্যানিমেশন বসাতে হবে। তার জন্য এখান থেকে নিচে লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করবেন। প্রথমে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন অপশন আছে, এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন। কম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন আছে, এখানে পেন্ডুলাম 2 করে একটা অ্যানিমেশন পাবেন। এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন, এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে। নিচেই ছবির লেয়ারটা পাবেন, এটাকে বাঁ দিকে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন, আবার পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। ঠিক একইভাবে সবগুলো ছবির মধ্যে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন পাবেন, এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন প্রত্যেকটা ছবির সাথে একটা করে বক্স আইকন দেখতে পারবেন, যে কোনো একটা বক্স আইকন এখান থেকে ক্লিক করবেন। এখন এখান থেকে একটা ট্রানজ্যাকশন সিলেক্ট করতে হবে, তার জন্য এখান থেকে ক্যামেরা ক্যাটাগরিতে চলে আসবেন। ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আপনারা পুল ইন করে একটা ট্রানজ্যাকশন পাবেন, এখান থেকে পুল ইন ট্রানজ্যাকশনটা সিলেক্ট করতে হবে। এখানে আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পারবেন অ্যাপ্লি টু অল লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। তারপর এই দিকের নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলে সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে যাবে। এখন এখান থেকে ভিডিওটাকে প্রথমে সেভ করে গ্যালারিতে নিতে হবে, তার জন্য উপরে এক্সপোর্টের অপশন আছে, এখান থেকে এক্সপোর্টের অপশনে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে একটু ওয়েট করবেন, 100% প্রসেসিং নেবে, ওই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এইখানের মধ্যে 100% প্রসেসিং হয়ে গেলে উপরের মধ্যে একটা ডান অপশন আছে, এখান থেকে ডান অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আবার আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা ভিডিও অপশনে ক্লিক করবেন। গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। নিচে একটা অ্যাড নামে অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এটা এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে নিচের এই টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে আবার রিট্রোতে ক্লিক করবেন। এখানে দেখতে পারেন প্রথমেই 9:16 ক্যাটাগরি আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে এই যে ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। এখান থেকে এই ভিডিওটার উপর ধরে এরকমভাবে ডান দিকে ঘুরাবেন। তারপর এখান থেকে এটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। এরকমভাবে এটাকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না, আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। আমি মিউজিক ছাড়া একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে, এখানের মধ্যে ক্লিক করবেন।
এখানের মধ্যে 100% পর্যন্ত প্রসেসিং নেবে, তারপর ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।